আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ হুগলি কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোনটি একটি জটিল যন্ত্র, এটা সেলাই মেশিন হবে। এরপর 2 আছে মানুষের হাত হলো, এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে 3 আছে স্ক্রু হলো এক ধরনের, এটা নততল হবে। এরপর 4 বাঘের বৈজ্ঞানিক নাম হলো, এটা হবে প্যান্থেরা টাইগ্রিস। 5 ছত্রাকদের রাজ্যকে বলা হয়, এটা হবে ফানজাই। এরপর 6 আছে প্রদত্ত কোনটি একটি বিরুৎ শ্রেণীর গাছ, এটা হবে আলু গাছ। এরপরে 7 আছে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে বেশি বুদ্ধিমান হলো, এটা হবে কালো পিঁপড়ে। 8 গাছের কাঠে উপস্থিত সেলুলোজ কোন প্রাণীর খাদ্য, এটা হবে উই পোকা। 9 ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় কোন প্রকারের মশা, এটা হবে অ্যানোফিলিস। এরপরে 10 প্রদত্ত কোনটি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, এটা হবে পচা সবজি। 11 দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি ফোরার পদ্ধতির কোন দিকটিকে তুলে ধরে, এটা হবে রিফিউজ। 12 চাষের জমি থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ হলো, এটা হবে ডিডিটি। 13 প্রদত্ত কোনটি ধাতু নয়, এটা হবে গন্ধক হবে। 14 পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। 15 হিলিয়াম মৌলের পারমাণবিকতা হলো, এটা 1 হবে। 16 পাই এর মান হলো 3.14। 17 যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় সেটি হলো, এটা হবে অক্সনোমিটার। 18 1 ঘন্টা 45 মিনিটের সমান হলো, এটা হবে 105 মিনিট। এরপরে 19 এসআইতে বলের একক হলো, এটা নিউটন হবে। 20 তুমি লাঠি দিয়ে ঢাক বাজালে এখানে কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে, এটা হবে যান্ত্রিক শক্তি। 21 উদ্ভিদ তার দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের শক্তির উৎস হলো, এটা হবে সৌরশক্তি। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 14টি। 1 হচ্ছে চক্র হবে, এটা হলো একটি শক্তপোক্ত চাকা। 2 নততলের খাড়াই যত কম হবে নততলের সুবিধা তত বেশি হবে। 3 যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয়, এটা হবে গুপ্তবীজি। এরপরে 4 দাগে এটা ভাইরাস হবে, হলো জীব এবং জড় পদার্থের মাঝামাঝি অবস্থা। এরপরে 5 এটা হবে নীল তিমি, হলো পৃথিবীর সবচেয়ে বড় তিমি। 6 বাঘের রেটিনায় ট্যাপেটাস লুসিডাম থাকার কারণে এরা অল্প আলোতেও ভালোভাবে দেখতে পারে। 7 দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বর্জ্য পদার্থের কোনো পরিবর্তন হয় না তাদের বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপরে 8 ফোরার পদ্ধতির প্রথম 8টি হলো, এটা হবে রিডাক। 9 এটা হবে পরিশ্রাবণ পদ্ধতি দ্বারা কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবককে পৃথক করা যায়। এরপরে 10 ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়, এটা হবে এমজিও অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপরে 11 কাঠের গুঁড়োর সঙ্গে লোহার গুঁড়ো মিশে থাকলে সেক্ষেত্রে এটা হবে দণ্ডচুম্বকের সাহায্যে উপাদানগুলিকে আলাদা করা যায়। এরপরে 12তে আছে যেসব রাশিকে পরিমাপ করা যায় তাদের এটা হবে ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়। 13 ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক, এটা প্রস্থ হবে। 14 খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। 15 টারবাইন যখন খুব জোরে ঘোরে তখন যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে এটা হবে তড়িৎ শক্তি উৎপন্ন করে। এরপরে 3 আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। 1 আছে তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, চিত্রসহ আলম্ব চিহ্নিত করো। এর উত্তরটি হলো মানুষের হাতের কনুই এর সামনে অংশ একটি তৃতীয় শ্রেণীর লিভার। এক্ষেত্রে হাতের কনুই আলম্ব এফ কাজ করে। কনুই এর সামনের মাংসপেশি বল পি প্রয়োগ করে, যার সাহায্যে হাতে তালুতে রাখা ভার ওপরে তোলা হয়। আলম্বের অবস্থান এক প্রান্তে ও ভারের উত্তোলন বিন্দুর অবস্থান অপর প্রান্তে হয়। এই লিভারের বলবাহু ভারবাহু থেকে ছোট হয়, অর্থাৎ যান্ত্রিক সুবিধা 1-এর চেয়ে কম হয়, তাই এই ব্যবস্থাটি তৃতীয় শ্রেণীর লিভার গঠন করে। এই যে তোমাদের পাশে চিত্র দিয়ে দেখানো আছে, তোমরা দেখে নাও। এরপরে 2 নম্বর আছে
মাশরুম কোথায় দেখতে পাওয়া যায়? মাশরুম পচা খড়ের গাদায় দেখতে পাওয়া যায়। 3 একটি মেরুদণ্ডী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো ছাগল ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো। এরপর 4 আছে দুটি পরিযায়ী পাখির নাম লেখো। দুটি পরিযায়ী পাখির নাম হলো খঞ্জনা, পিন্টেল। এরপরে 5 কারখানা থেকে পরিবেশে মেশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। কারখানা থেকে পরিবেশে মেশে এমন দুটি বর্জ্য পদার্থের নাম হলো রাসায়নিক তরল ও ছাই। এরপরে 6টা আছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতু পাওয়া যায় সেটির সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কী? এর উত্তরটি হলো লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে ধাতুটি পাওয়া যায় সেটি হলো স্টেনলেস স্টিল। আর এর সবচেয়ে লোহার ধর্মের সঙ্গে এর উল্লেখযোগ্য পার্থক্য হলো লোহাতে মরচে আসে আর স্টেনলেস স্টিলে মরচে পড়ে না। এরপরে 7 আছে বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? বিভিন্ন প্রাণীর উচ্চতা হচ্ছে সেন্টিমিটার স্কেলে এবং ভর কিলোগ্রাম স্কেলে মাপা হয়। এরপরে 8 দুটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। দুটি স্পর্শহীন বলের উদাহরণ হলো চৌম্বক বল ও অভিকর্ষজ। এরপরে 4 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো ছাত্রী। 1 আছে তোমার কাছে একটি যন্ত্র আছে, এটি কার্যকর রাখতে এর নিয়মিত পরিচর্যা তুমি কিভাবে করবে? এর উত্তরটি হলো এই যে তোমরা যে আমার কাছে ধরো একটি যন্ত্র যেমন হচ্ছে সাইকেল আছে, তার পরিচর্যা কীভাবে করব? 1 হচ্ছে সাইকেলের যে অংশগুলি চলমান বা ঘূর্ণায়মান যেমন চাকা, সাইকেলের গিয়ারের চেন, সাইকেলের পাদানি ইত্যাদি, সেই অংশগুলিতে নিয়মিত পিচ্ছিলকারক তেল যথা গ্রিজ লাগাতে হবে। 2 সাইকেলের যে অংশগুলি লোহার তৈরি সেগুলিতে যাতে মরিচা না পড়ে সেজন্য সেগুলির ওপর জিঙ্ক বা নিকেলের প্রলেপ বা তেল রং লাগিয়ে রাখতে হবে। 3 প্রতিদিন সাইকেল ব্যবহারের পর শুকনো কাপড় দিয়ে সাইকেলকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপরে 2টা আছে বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এতে আছে ছোলা হলো একটি, এটা হবে সপুষ্পক উদ্ভিদ। বিতে জল রেশম একটি, এটা হবে শ্যাওলা হবে। সিতে পাইন একটি, এটা হবে গুপ্তবীজী উদ্ভিদ। এরপরে 3 আছে মৌচাক তৈরিতে রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছির ভূমিকা কী? এর উত্তরটি হলো এখান থেকে তোমরা উত্তরটা বলে দেবে যে একটি মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। রানী মৌমাছির প্রধান কাজ হলো ডিম পাড়া। রানী মৌমাছি দিনে প্রায় 1500 থেকে 3000টি ডিম পাড়ে। এরপরে শ্রমিক মৌমাছি, একটি মৌচাকে অসংখ্য শ্রমিক মৌমাছি থাকে, এরা সবাই রানীর মেয়ে, এরা সংসারের সব কাজ করে। শ্রমিক মৌমাছির গায়ে থাকা মোমগ্রন্থি থেকে মৌমম খরিত হয়, এই মোম দিয়ে তারা মৌচাক তৈরি করে। এরা ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টি রস এনে মৌচাকের কুঠুরিতে মধু তৈরি করে জমে রাখে এবং সবাইকে খাওয়ায়। এরা মৌচাকের বাইরে কোনো খাদ্যের উৎসের সন্ধান পেলে মৌচাকে এসে এক বিশেষ নৃত্যের মাধ্যমে অন্যান্য সঙ্গীদের জানায়। কিছু শ্রমিক মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়, আবার কিছু লার্ভাদের দেখাশোনার দায়িত্ব নেয়। এরপরে 4 আছে কাকদের বুদ্ধি এবং সামাজিকতার বিভিন্ন উদাহরণ দাও। এর উত্তরটি হলো কাকদের বুদ্ধি 1 হচ্ছে মানুষের কাছাকাছি থাকে এবং মানুষের হাবভাব বোঝে। 2 কোনো খাবার ঢাকা দেওয়া পাত্রে থাকলে এরা ঢাকা সরিয়ে খাবার খেতে পারে। 3 নিজের অতিরিক্ত খাবার পরে খাওয়ার জন্য লুকিয়ে রাখে। 4 কল থেকে জল পড়লে এরা চুষে চুষে জল খেতে পারে। এরপর যেটা আছে সামাজিক, কাকদের মাঝে মাঝে সভা বসে, সেখানে শত শত কাক জড়ো হয়। কাকদের কেউ বিপদে পড়লে সব কাকরা একসঙ্গে জড়ো হয়ে কাকা করে ডাকতে থাকে, তখন আশেপাশের বাকি কাকেরাও ঝাঁকে ঝাঁকে ছুটে আসে। কাকদের এই রকম সামাজিক আচরণের জন্য এদের সামাজিক পাখি বলে। এরপরে 5 আছে 3টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি তুমি পুনরায় কোনো গঠনমূলক কাজে ব্যবহার করতে পারো। যেমন হচ্ছে 1 হচ্ছে প্লাস্টিকের বোতল, লোহার টুকরো, 3 হচ্ছে কাঁচের শিশি। এরপর 6 হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে থেকে বিশুদ্ধ এবং মিশ্র পদার্থগুলি আলাদা করে লেখো।
এবার হচ্ছে লোহাটা হবে বিশুদ্ধ, এরপর এটা হচ্ছে বাজির মশলা, এটা মিশ্র হবে, ঠান্ডা পানীয় এটা মিশ্র হবে। এরপর এটা হচ্ছে সাথে প্রদত্ত ভৌত রাশিগুলি পরিমাপ করা হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো। এটা হবে আয়তন, এটা হচ্ছে আয়তন মাপনী চোঙের সাহায্যে। এরপর বিতে এটা হচ্ছে সময়, এটা ঘড়ির সাহায্যে। সিতে হচ্ছে এটা হচ্ছে ভর, এটা হবে তুলা যন্ত্রের সাহায্যে। এরপরে আটে আছে প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে। এতে আছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এরপর বিতে এটা হচ্ছে কয়লা পোড়ানো হলো, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। সিতে আছে মাইক্রোফোন ব্যবহার করা হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি রূপান্তরিত হলো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 9 দাগে হুগলি কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।